আজ শেয়ার করব রমজান স্পেশাল 4টে ভিন্ন স্বাদের ইফতার বা নাস্তা রেসিপি। এই রেসিপিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আপনারা ইফতারিতে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি খুব ভালো লাগবে রেসিপিগুলো, আর আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নিলাম। এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। ময়দা খুব বেশি নরম হবে না, হালকা একটু শক্ত করে মেখে নিতে হবে। আপনারা এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়দা মেখে নেবেন, নাহলে ময়দা নরম হয়ে যেতে পারে। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো সরষের তেল, হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু। তো আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের 2টো আলু দিয়ে দিলাম, আর এখানে 2টো কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা, আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ম্যাগি মশলা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর পুরটাও কিন্তু খেতে অনেক বেশি সুন্দর হয়। অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্লেটে তুলে নিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার ময়দা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখুন ময়দা খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার মিডিয়াম সাইজ করে লেচিগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। একটা লেচি নিয়ে নিলাম, আর বাকিগুলো ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম। এবার আমি লেচিটা কিচেন স্ল্যাবের উপর নিয়ে সামান্য একটু ময়দা দিয়ে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে, এইভাবে করে আপনারা বেলে নেবেন। এবার আমি রুটির মাঝখানে 2 চা চামচ মতো দিয়ে দিচ্ছি আলুর পুর। এবার হাত দিয়ে এভাবে করে চৌকো করে নিলাম। এবার আমি রুটির সাইডে এভাবে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাতে করে ভাজার সময় খুলে যাবে না। দেখুন প্রথমে এক পাশ থেকে ভাঁজ করে নিয়েছি, তারপরে আবার ওই পাশ থেকে ভাঁজ করে নিলাম। আবারও একটু পানি লাগিয়ে নিয়েছি। দেখুন দেখলেই বুঝতে পারবেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলোকে একইভাবে রেডি করে নিয়েছি, সাইডে রেখে দিলাম। মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে 2টো ডিম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ডিম দুটোকে খুব ভালোভাবে একটু কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেটানো হয়ে গিয়েছে। এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল কিন্তু খুব বেশি লাগবে না, দেখতেই পাচ্ছেন অল্প করে দিয়ে দিলাম। এবার নাস্তাগুলো ডিমের ভেতরে চুবিয়ে এইভাবে করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টে নাস্তা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি নাস্তাগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে। এবার দেখুন ভেঙে দেখাচ্ছি। খুবই সুন্দর হয় খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন নিয়েছি ফুলকপি। তো এখানে আমি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি, আর একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লবণ। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে ফুলকপিগুলো 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ফুলকপির মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম এখানে চাট মশলা হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চালের গুঁড়ো। অবশ্যই একটু চালের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পাকোড়াগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে। এবার হাত দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ করা আছে, খুব বেশি
চেপে মাখবেন না, এভাবে হালকা হাতে একটু মিশিয়ে নেবেন। এবার এখানে দেখুন চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি, তো এখানে একটু হালকা পাতলা মনে হচ্ছে, তো আবার এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম চালের গুঁড়ো। হাত দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখা হয়ে গিয়েছে, এভাবে হালকা একটু আঠালো করে মেখে নিতে হবে। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো প্রথমে তেলটা মিডিয়াম গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দেব। দেখুন পাকোড়াগুলো দিয়ে দিলাম, এবার আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তারপরে উল্টে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি উল্টে নিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। দেখুন সুন্দর কালার চলে এসেছে আর পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। বাকিগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এগুলো আপনারা কিন্তু ইফতারিতে রাখতে পারেন। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। এমনিতেও খেতে পারেন বা আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন বা টমেটো সস দিয়েও খেতে পারেন। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে ময়দা ময়াম দিয়ে নেব। সুন্দর করে ডলে ডলে ময়াম দিয়ে নিতে হবে। আর এখানে একটু তেল দিয়ে দেবেন, তাহলে সুন্দর কিন্তু ময়াম দেওয়া হয়ে যাবে। এবার অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নিচ্ছি। দেখুন একটু শক্ত করে ময়দাটা মেখে নিয়েছি, খুব বেশি নরম না। ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে দেখুন দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে এভাবে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। একেবারে পুরোপুরি ম্যাশ করছি না, হালকা একটু গোটা গোটা আছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা, আর এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিলাম হালকা করে, তারপরে স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম সেদ্ধ আলু। এবার আলুগুলোকে মশলার সঙ্গে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন আলু মিশিয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ম্যাগি মশলা আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার পুরটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিলাম। ময়দাটা নিয়ে আবারও খুব ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখুন ময়দা খুব ভালো মতো মথে নিয়েছি, এবার আমি এইভাবে করে লেচি কেটে নিয়েছি। এখানে আমার 3টে লেচি হয়েছে, একটু বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিলাম। এবার এখানে দেখুন বোর্ডের উপরে নিয়ে সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে লম্বা করে বেলে নিতে হবে এই নাস্তাগুলো তৈরি করার জন্য। দেখুন লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। এখানে আলুর পুরটা আমি একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। রুটির পাশে কিন্তু এভাবে একটু পানি লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজার সময় খুলে যাবে না। এক পাশ থেকে নিয়ে ভাঁজ করে নিলাম, আবার এই পাশ থেকে ভাঁজ করে নিয়েছি। এভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। হাতে নিয়ে একটু সামান্য লম্বা করে নিলাম, আবার এইভাবে করে একটু পানি লাগিয়ে নিয়েছি। সুন্দর করে এক পাশ থেকে নিয়ে রোল করে নিলাম। এবার হালকা হাতে এভাবে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। গ্যাসে ফ্রাই প্যান দিয়ে নাস্তাগুলো দিয়ে দিলাম। এবার তেল ছাড়া এভাবে করে উল্টে পাল্টে একটু ভেজে নেব, মানে একটু সেঁকে নিতে হবে। এবার আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে প্রথমে তেল ছাড়া একটু ভেজে নেবেন, তারপরে এভাবে করে হালকা একটু তেল দিয়ে উল্টে পাল্টে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে ভাজবেন না, গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নাস্তাগুলো প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা এভাবে একবার ইফতারিতে তৈরি করে খেয়ে দেখবেন, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু আলুর পুরে ঠাসা। তো চলুন আবার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম 2 চা চামচ সয়াবিন তেল। এবার হাত দিয়ে ময়দা খুব ভালোভাবে এইভাবে করে ডলে ডলে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে,
নাস্তাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে মেখে নিচ্ছি। দেখুন অল্প অল্প পানি দিয়ে একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল, সামান্য একটু দিয়ে দিলাম গোটা জিরা। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, 4টে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 2টো সেদ্ধ আলু। আলুগুলোকে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। খুব ভালোভাবে এভাবে করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু পুরগুলোকে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। দিয়ে দিলাম এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ম্যাগি মশলা। খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা পরে দিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন পুরটা তুলে সাইডে সরিয়ে রাখলাম ঠান্ডা হতে। আর এখানে দেখুন ময়দা নিয়ে আবারও খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নিয়েছি। দেখুন এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। তো এখানে 5টা লেচি হয়েছে। এবার আমি সামান্য ময়দা দিয়ে এভাবে পাতলা করে রুটি বেলে নেব। একটু ময়দা দিয়ে বেলে নেবেন, তাহলে দেখবেন সুন্দর মতো বেলা হবে। এখানে পাতলা করে বেলে নিয়েছি। এবার এক পাশে এভাবে করে আলুর পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুরটা দিয়ে দেবেন, তাহলে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। রুটিটাকে এভাবে করে ভাঁজ করে নিলাম, হালকা হাতে একটু চেপে দিয়েছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম। প্রথমে ফ্রাই প্যানে 2টো নাস্তা দিয়ে দিলাম। এবার আমি হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। এইভাবে করে প্রথমে একটু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পরে এখানে আবারও দিয়ে দিলাম সামান্য একটু সয়াবিন তেল। দেখুন এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগবে না। এইভাবে অল্প করে আপনারা দিয়ে দেবেন, আমরা যেমন পরোটা ভাজি সেইভাবে করে। দেখুন সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আর বাকি সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এভাবে করে দিয়ে দিচ্ছি শসা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা কিন্তু এমনিতেও খেতে পারেন, তো এইভাবে শসা আর টমেটো দিলে আরো বেশি ভালো লাগবে। তো সবগুলো রেডি করে নিয়েছি। তো আপনারা এইভাবে করে ইফতারিতে রাখতে পারেন। তো এই সহজ রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।